রাধে রাধে। আমি অর্পিতা আর আমার চ্যানেল বারোটা প্যাসেজে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলে ভিডিওটি নতুন হলেও ভিডিওটি অনেক পুরনো, মানে 2024 সালের নভেম্বরের একটা রবিবার আমি এই ভিডিওটি বানিয়েছিলাম। এরপর সময়ের অভাবে এটাকে এডিট করে আর আপলোড করা হয়নি। আজকে হঠাৎ করে পুরনো কিছু আননেসেসারি ভিডিও ডিলিট করতে গিয়ে এই ভিডিওগুলো চোখে পড়লো। প্রথমে ভেবেছিলাম ধুর এত দেরি হয়ে গেছে, এটাকে আর আপলোড করবই না, ডিলিটই করে দিই। তারপর মনে হলো এত কাজ সামলে এত কষ্ট করে যখন ভিডিওটা বানিয়েছি, তখন চলো এটাকে এডিট করে আপলোড করেই ফেলি। বেশিরভাগ সানডে আমার একই রকম কাটে, তাই এই সানডেটাও কোনো আলাদা ছিল না। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চেষ্টা করি আদি ঘুম থেকে ওঠার আগে সমস্ত বাসি কাজগুলো সেরে নিতে, যাতে করে ওকে আমি সময় দিতে পারি, ওর সাথে খেলা করতে পারি। তাহলে ওর মুডটা ভালো থাকবে, ও হাসি খুশি থাকবে, আর ও হাসি খুশি থাকলে আমরাও হাসি খুশি থাকবো। তো এরকমই সকাল সকাল আমি ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নিয়েছিলাম, তারপর ওর সাথে খেলতে আরম্ভ করেছিলাম। এরপর ঠাকুরের পুজোটা আমি দিয়ে নিলাম। আর আমি যতক্ষণ পুজো দিচ্ছিলাম, আদি কিন্তু বসে বসে ওর জাইলোফোন নিয়ে ভজন গাইছিল। তো এইভাবে আমি যখন পুজো করি না, ও বেশ ভজন করে, আমার তো ভীষণই ভালো লাগে। তো যাই হোক, পুজো করার পরে আমি চলে এলাম আমার ওয়ার্ক প্লেস, মানে আমার কিচেনে, যেখানে আমার কিন্তু কোনো ছুটি নেই, বরং সানডে মানে স্পেশাল মেনু, স্পেশাল আবদার থাকে। তো আজকে আমার বরের লুচি খেতে খুব ইচ্ছা হয়েছে, কারণ শীতকালটা যাই করছে, নভেম্বরের শেষের দিক। তো ওই জন্য আজকে আমাদের হচ্ছে ক্ষীর, আলু চচ্চড়ি এবং লুচি। আদি লুচি খেতে ভীষণই ভালোবাসে, তাই ও প্লেট নিয়ে অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিল যে মাম্মা কখন লুচি হবে আর আমাকে দেবে। তো ওর জন্য একটা লুচি প্রথমে বানিয়ে নিলাম, তারপর সেটা একটু ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হওয়ার পর ওকে দেখো প্লেটে লুচি এবং আলুর তরকারি দিয়ে দিলাম, আর ও বলছে আমি নিজেই নিয়ে যাব। আর এদিকে আমি প্রবীণের খাবারটাও দিয়ে দিলাম, কারণ প্রবীণের অফিসে আছে কিছু কাজ, তার জন্য ও অফিস যাবে। তো এরপর আমার টিফিনটাও নিয়ে এলাম, তারপর তিনজনে বসে বসে আমরা মজা করে টিফিনটা করলাম। এরপর প্রবীণ অফিসে চলে গেল, আর আদি আর আমি এবার একা ঘরে একটুখানি আমি ওকে একটুখানি দেখবো। আর তারপর ও যেহেতু এখন একবারই ন্যাপ নেয়, তো একদমই লাঞ্চের পর ঘুমোবে, এখন আর ও ঘুমোবে না, তার জন্য ওর সাথে এখন একবার করে খেলা করব, আর সাথে সাথে আমার বাকি যে কাজগুলো আছে সেগুলোও সারবো। এরপর চলে এলাম বেডরুমে বিছানাটা ক্লিন করতে। তো আমার সাথে অবশ্য আদি হেল্প করে, তো ও অনেক হেল্প করেছে আমাকে বিছানাটা ক্লিন করতে। এরপর বিছানা ক্লিন হয়ে গেছে, তারপর আমি আবার চলে এলাম জামা কাপড়ে, ওয়াশিং মেশিন থেকে জামা কাপড়গুলো বের করে মিলতে, আর সেখানেও আদি কিন্তু আমার হেল্প করলো। এরপর আমরা মা ছেলে মিলে কিছুক্ষণ ব্যালকনিতে টাইম কাটালাম। আর এই যে এখানে একটা পায়রা দেখো, ও এখানে ডিম দিয়েছে, ওর আর কয়েকদিন পর ছানা হবে। এরপর চলে এলাম কিচেনে লাঞ্চ বানাতে। তো আর একদমই মোবাইল হাতে নেওয়ার সময় পাইনি। তো লাঞ্চে আজকে বানিয়েছিলাম উচ্ছে ভাজা, মসুর ডাল, বাঁধাকপি এবং চাটনি। তো এটাই লাঞ্চের মেনু ছিল। এরপর বিকেলবেলা আমরা ভাত ঘুম থেকে উঠে তিনজন মিলে বেরিয়ে পড়লাম একটুখানি মার্কেটের উদ্দেশ্যে। সবজি নেব আর টুকটাক কিছু জিনিস নেওয়ার আছে, তো সেগুলোই নেব সেই জন্য। প্রথমে চলে এলাম উশিয়া মার্টে, আর এখানে কিছু টুকটাক জিনিস নেওয়ার ছিল। আর প্রথমে এসে আদি চলে গেছে টয় সেকশানে, সেখান থেকে ওর পছন্দের মতো একটা খেলনা উঠিয়ে নিয়েছে। তো সেখানে আমরা তাড়াতাড়ি শপিংগুলো সেরে নিলাম, নইলে আবার আদি আরও নানা রকম বায়না করবে। এরপর আমরা সবজি মার্কেটে সবজি নিলাম, আর তারপর খেয়ে নিলাম ফুচকা। ফুচকা খেয়ে আমরা কিন্তু বাড়ি ফিরে চলে এসেছিলাম। আর বাড়ি ফিরে এসে এখানে আদি খেলা স্টার্ট করে দিয়েছে ওর নতুন খেলনা নিয়ে। আর ততক্ষণে আমি আমার ডিনার বানিয়ে নিলাম। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।